নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, সকলের প্রতি আমি অনুপ্রেরণা জ্ঞাপন করে আজকে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তার মধ্যে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আগেই আমি আপনাদের নিকট থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমি আজ যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে, আজকে আমাদের ইসলামে যে সমস্যাগুলো, তা হচ্ছে আমরা না বুঝে অন্যের কথায় সত্যতা ভেবে আজকে আমাদের ধর্মে এত সমস্যা। দেখেন, আজকে আমার মসজিদের ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব কি বললেন, ইহা আমরা যাচাই বাছাই না করে এক একজনকে কাফের, শিরেক, বেদাত বিভিন্ন আখ্যা দিচ্ছি। তা আমার একটি কথা বারবার, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। ওনার দেওয়া পবিত্র আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন তাহা কি আমরা পড়েই উনি যে আমাদেরকে জ্ঞান দিছেন, সেই জ্ঞানের মাধ্যমে কোনটা ভালো এবং কোনটা খারাপ, তা আমরা ভালোটাকে গ্রহণ করব, খারাপটাকে আমরা বাদ দেব। এখন আমাদের যে প্রচলিত ভাষা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বোঝার বা জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছে যে আমার সম্পর্কে পৃথিবীতে যাওয়ার পরে জানলো না এবং বুঝলো না, বালহুয়া আদালু, সে চতুষ্প জন্তুর ন্যায় শুধু পৃথিবীতে গেল এবং আসলো। তা আসুন আমরা বালহুয়া আদালু না হয়ে আমরা ওনার সম্পর্কে পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করি। যেমন আমাদের সমাজে প্রচলিত যে জিনিসগুলো আছে তা হচ্ছে, তার মধ্যে আমি একটি ব্যাখ্যা করতেছি, যেটা আমরা সকলেই জানি, নারীদের পর্দা। নারীদের পর্দা না করলে তার যুবক ছেলের কাছে, বাবার কাছে গেলে পারে সে দোজকে যাবে, তার সাপ হয়ে তাকে কামড়াবে, এ করবে ও করবে। এইসব জিনিস আসলে পবিত্র কোরআন শরীফের কোনো জায়গাতেই নেই। এখন এই সব ভাষা, এই সব ব্যাপার প্রসিদ্ধ কোনো হাদিস গ্রন্থেও নেই। তো যেনারা এইসব কথা বলে, ওনাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন, ওনারা আপনাদেরকে যেসব হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবে, এগুলো দেখা যাবে যে জাল হাদিস। পবিত্র কোরআন শরীফে সবচাইতে একটি কথা যেটা বারবার বলা হচ্ছে তা হচ্ছে গীবত এবং মানুষকে নিয়ে মানুষের কুরুচি সম্পূর্ণ ব্যাখ্যা করা। তো গীবতটা হচ্ছে এমন একটা জিনিস যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত হচ্ছে তুমি যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলো, সে কথা যদি সে শোনার পরে কষ্ট পায়, তাহাই হচ্ছে গীবত। আর এখন আমি একজনকার বিরুদ্ধে একটি কথা বললাম, তা যদি সত্য হয় তা সেটা হবে গীবত, আর যদি তা মিথ্যা হয় তা হবে তার বিরুদ্ধে মিথ্যাচার, যাহা সম্পূর্ণ পবিত্র কোরআনে হারাম বলে কী করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। আর অথচ আজকে আমাদের সমাজে এই গীবত আর আপনার বডি নিয়ে যে কথা, যেমন আমরা একজনকার নাম লাল মিয়া, তাহাকে আমরা লালু বলে কী করতেছি, আখ্যা দিচ্ছি। একজন হচ্ছে আপনার, সে অন্ধ হিসেবে পৃথিবীতে আসছে, তাকে আমরা অন্ধ শফিক বলতেছি। একজন পা একটা কি খোড়া হয়ে সে পৃথিবীতে আসছে, তাকে আমরা ল্যাংড়া জাহাঙ্গীর বলতেছি। একজন একটা হাত নিয়ে আসছে, এভাবে যে ব্যাপারগুলো আছে আর কি, এইগুলো আসলে সম্পূর্ণ কোরআনে আপনার এতভাবে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, যা আসলে আমাদের সমাজে এগুলোই হচ্ছে প্রচলিত হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন, আজকে এই জিনিসগুলো আমাদের কার ভিতরে নাই বলেন তো দেখি?
আজকে আমাদের সমাজে যে প্রতিটি পরিবারে যে দ্বন্দ্ব, যে বিভেদ, সেগুলো সম্পূর্ণ গীবতের কারণে। যাহা মতো নিকৃষ্টতম কাজ আপনার যা জেনা ব্যভিচার, এর চাইতেও নিকৃষ্ট। জেনাকারীর তওবা আছে, কিন্তু এই আর একজনের বিরুদ্ধে চকলখড়ি করা, মিথ্যা বলা, এটার কোনো গীবতের কোনো কি নেই, আপনার ক্ষমা চাওয়ার কোনো অপশন নেই। তাই আসুন আমরা গীবতকে পরিহার করি এবং আর একজনকার বডি থেকে আমরা তাকে আখ্যা না দিয়ে তার সঠিক নামে তাকে আমরা ডাকার চেষ্টা করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, তার নাম সাফিয়া। সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা আয়েশাতুজ জোহরা একটু ইঙ্গিতে বলছিলেন যে, মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাট্যে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাতুজ জোহরার কথার প্রতিবাদ জানিয়ে বলছিলেন যে, তোমার যদি এই কথাটি সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের রঙকেও তোমার এই কথাটি বদলে দেবে। তে মনে করেন যে আসলে গীবত এবং বডি নিয়ে আলোচনা করা কতটুক মিথ্যা। আসুন আমরা তা পরিহার করে পবিত্র কোরআন শরীফ পড়ে এবং বুঝে, অন্যের কথায় নয়, কারণ আপনার আমার ভাষা যেহেতু আরবি নয়, আমরা বাংলায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলছেন তা বোঝার চেষ্টা করে সঠিক আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।